তীব্র তাপদাহে সাতক্ষীরার বাগানগুলোতে গাছেই পাকছে হিমসাগর সহ বিভিন্ন জাতের আম। তবে ঈদের লম্বা ছুটির কারণে দূরপাল্লার পরিবহন সংকট, পাইকারি বাজার বন্ধ থাকা এবং শ্রমিক না পাওয়ায় সময় মতো আম বাজারজাত নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে জেলার হাজারো আম চাষি ও ব্যবসায়ীর। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, কি পরিমাণ লোকসানের আশঙ্কা করা হচ্ছে সেখানে? যথিকা সাতক্ষীরার যে আম বাজার সেটিতে কিন্তু আজকে আমরা এসে যে দেখেছি এখনো কিন্তু আম বাজারে আসছে। গত পরশুদিন থেকে এখানে কুরিয়ার সার্ভিসের কিন্তু আম বুকিং নেওয়া বন্ধ হয়ে গেছে। এছাড়া ঢাকার যে সমস্ত পাইকারি বাজার সেগুলোতেও কিন্তু এখান থেকে আম যাচ্ছে না। তারপরেও কিন্তু যারা আম চাষি রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু আম নিয়ে বাজারে আসছেন। কারণ বাগানে যে আম রয়েছে সেটি কিন্তু পাকতে শুরু করেছে এবং গাছ থেকে আম পেকে পড়ে যাচ্ছে। তো এখানে যখন এই আমটি আসছে, আমের কিন্তু দাম পড়ে গেছে এমনটি তারা বলছেন। প্রতি মন আম 1200 টাকা থেকে 1300 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও 1800 টাকা থেকে 2000 টাকা মন ছিল। অর্থাৎ আমের বাজারে কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে। এতে আম চাষি এবং যারা আম ব্যবসায়ী তারা কিন্তু আর্থিক লোকসানের মুখে পড়বেন। একদিকে তীব্র তাপদাহের কারণে বাগানে আম পড়ে যাচ্ছে, অন্যদিকে বাজারে আমের দাম তারা পাচ্ছেন না, এমনটি তারা অভিযোগ করেছেন। যদিও এখন আমের ভরা মৌসুমে যখন ঈদের ছুটিটি পড়লো, ঠিক ঈদের ছুটির কারণে কিন্তু এখানকার যে কুরিয়ার সার্ভিসগুলো, যেগুলোতে করে আম দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, সেই কুরিয়ার সার্ভিসগুলোতে আম বুকিং নেওয়া বন্ধ হয়ে গেছে। একই সাথে পাইকারি যে মোকামগুলো রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে যে পাইকারি মোকাম, সেখানকার যারা ব্যবসায়ী এসেছিলেন তারাও কিন্তু এখান থেকে ফিরে গেছেন, কারণ ঈদের ছুটিতে তারাও বাড়িতে ঈদ করবেন। তবে ঈদের পরে কিন্তু আবারও বাজারটি চাঙ্গা হতে পারে এমনটি বলছেন ব্যবসায়ীরা। কারণ ঈদের পরে যদি বাজারে আমের সরবরাহ থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু দাম কিন্তু কিছুটা বাড়বে। তো এখন যেহেতু শুধুমাত্র হিমসাগর আমটি বাজারে রয়েছে, ঈদের পরে ল্যাংড়া এবং আম্রপালি জাতের আমটি বাজারে আসবে, তখন কিন্তু আমের দামটি বাড়বে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে আম বাজারের সবশেষ তথ্য। বিস্তারিত জানাচ্ছিলেন আহসান রাজীব। এখন জনপদে